আমি এখন রয়েছি দমদম জংশন রেলওয়ে স্টেশনে। তো আজকের জার্নিটা হচ্ছে দমদম থেকে মাঝেরহাট পর্যন্ত। এই দমদম স্টেশনের সম্বন্ধে একটু বলে দিই। এই দমদমের কোড নাম্বার হচ্ছে ডিডিজে, আর এই দমদমটা শিয়ালদা ডিভিশনের আন্ডারে পড়ে। আর এই দমদম থেকে আপে 3টে লাইন আলাদা হয়ে যায়। এদিকটা হচ্ছে আপ, একটা হচ্ছে দমদম থেকে যেটা রানাঘাট কৃষ্ণনগরের দিকে যায় মেল লাইন, আর একটা হচ্ছে দমদম থেকেই যায় ডানকুনি, আর একটা হচ্ছে দমদম থেকেই যায় বনগাঁ হাসনাবাদ এই দিকটা। আর ডাউনে আবার দুটো লাইন আলাদা হয়, একটা হচ্ছে ডাউনে একটা শিয়ালদা যাচ্ছে, আর একটা যাচ্ছে পাতিপুকুরের দিকে। পাতিপুকুর হয়ে কলকাতা হয় যেটা চক্ররেল, সেই জার্নিটাই আজকে আমি করব। তো চক্ররেলের জার্নিটা কিন্তু খুব সুন্দর, আমি কোনোদিন করিনি জার্নিটা। গঙ্গার ধার দিয়ে দিয়ে স্টেশন, খুব ভালো লাগবে। তো পুরো ব্লগটাই তোমরা দেখতে থাকো। আর ট্রেন সম্ভবত 5 নম্বর প্ল্যাটফর্মে দেয়, কিন্তু আজকে দেখো 5 নম্বর প্ল্যাটফর্মটা কাজ হচ্ছে। তো আমি হয়তো ট্রেন আজকে 5 নম্বর প্ল্যাটফর্মে দেবে না, 4-এ দেবে। তো যেখানেই দিক ট্রেনটা আমি তোমাদেরকে পুরো দেখাবো। আর আজকে চলো সুন্দর জার্নিটা শুরু করা যাক দমদম জংশন থেকে পুরো মাঝেরহাট স্টেশন অবধি। আমাদের ট্রেন দেখো ঢুকে গেছে বালিগঞ্জ লেনা। আর এখানে দেখো কাজ হচ্ছে 5-এ, তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো 5 নম্বরে কাজ হচ্ছে বলে 4-এ ট্রেনটা দিল। তো আমি ট্রেনটা ধরে নিই তাড়াতাড়ি। কত পিছনে লেডিসটা দিল। তো চলো উঠে গেলাম, ফাঁকাই রয়েছে লেডিসটা। দেখিয়ে দিই তোমাদের, দেখো পুরো ফাঁকা লেডিস। খুব বেশি প্যাসেঞ্জার নেই, আমি গেটেই দাঁড়াই। আমাদের ট্রেনটা দমদম স্টেশন থেকে ছেড়ে দিল, আর 5 নম্বরেই দেয় বেসিক্যালি ট্রেনটা, কিন্তু 5 নম্বরে কাজ হচ্ছে বলে ট্রেনটা 5-এ দেয়নি, 4-এই দিয়েছে। আর দমদমের পরের স্টেশন হচ্ছে পাতিপুকুর। আর এই ট্রেনটা ছাড়ে হচ্ছে গিয়ে নৈহাটি থেকে ছাড়ে মাঝেরহাট পর্যন্ত যায়, কিন্তু ট্রেনের সামনে লেখা বালিগঞ্জ এই কারণেই লেখা, কারণ মাঝেরহাট থেকে ওটা চেঞ্জ হয়ে যাবে, তারপরে বালিগঞ্জ যাবে, কিন্তু ডেস্টিনেশন হচ্ছে এর মাঝেরহাট। তো আমার জার্নিটা হচ্ছে মাঝেরহাট পর্যন্ত। এই ট্রেনটা দমদম স্টেশনে ঢোকে 4টে 2-এ, নৈহাটি থেকে ছাড়ে দমদমে ঢোকে 4টে 2-এ। তো আমি তোমাদেরকে প্রতি কটা স্টেশনই কভার করিয়ে দেওয়ার চেষ্টা করব। 4টে 6 ট্রেনটা রাইট টাইমে আছে, কোনো অসুবিধা নেই। এখান থেকেই দেখো দুটো লাইন আলাদা হচ্ছে, একটা চলে যাচ্ছে পাতিপুকুরের দিকে, যেদিকটা আমরা যাব চক্ররেল ঘুরে ঘুরে যাবে, আর এই দিকটা চলে যাচ্ছে, দেখো এই দিকটা চলে যাচ্ছে পুরো শিয়ালদা। তো তোমরা যারা শিয়ালদা যাবে তারা কিন্তু অবশ্যই গাড়ির বোর্ড বা কাউকে জিজ্ঞাসা করে তবেই উঠবে যে ট্রেনটা শিয়ালদা যাবে নাকি কলকাতা স্টেশনের দিকে যাবে। এই দেখো লাইনটা দেখো, ওই দিকটা শিয়ালদা চলে গেল, আর আমরা এখন যাচ্ছি পাতিপুকুরের দিকে। আমাদের ট্রেনটা এখন পাতিপুকুর স্টেশন ছেড়ে চলে যাচ্ছে, আর এই পাতিপুকুর স্টেশনের কোড নাম্বার হচ্ছে PTKR। আর যারা কিনা লেক টাউনে যাবে তারা এই পাতিপুকুর স্টেশনে নামলে সুবিধা হয়। আর এই পাতিপুকুরটা বিখ্যাত হচ্ছে গিয়ে কিন্তু মাছের আড়তের জন্য। তো আমাদের পাতিপুকুর ছেড়ে এখন আমরা যাচ্ছি কলকাতার দিকে। আমি এখন ছেড়ে চলে যাচ্ছি কলকাতা স্টেশন, আর এই কলকাতা স্টেশনের কোড নাম্বার হচ্ছে KOAA। আর দেখো এই যে গেটটা দেখছো, এই গেটটা দিয়ে হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল রেল প্যাসেঞ্জার টার্মিনাল। আমি যেই প্ল্যাটফর্মে রয়েছি এবং স্টেশনে রয়েছি এটাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এবং স্টেশন বলা হয়। এই 1 নম্বরেই ইন্টারন্যাশনাল ট্রেনটা দেয়। এখান থেকে ঢাকা যাওয়ার খুলনা যাওয়ার ট্রেনগুলো এই কলকাতা স্টেশন থেকেই ছাড়ে। তো এই স্টেশনটাকে কিন্তু ইন্টারন্যাশনাল স্টেশনও বলা হয়। তো খুবই ভালো লাগছে কি আমাদের ট্রেনটা ওই 1 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি কলকাতা স্টেশন থেকে টালা। আর টালাটা দেখো, এই দেখো কলকাতা, এই কলকাতা স্টেশনটা পেরোলাম। কলকাতা থেকে টালাটা কিন্তু বেশি দূর না, একদম গায়ে, মানে তুমি হেঁটে হেঁটেও চলে যেতে পারবে। আমি দেখাচ্ছি, দেখো রানিং ক্যামেরা রয়েছে, আমি কাটছি না এটা। দেখো এই কলকাতা স্টেশনটা ছাড়লো, বেশি দূর না, পুরো হেঁটে
মানে তুমি যদি রেল লাইন ধরে হাঁটো তাহলে খুব বেশি হলে হয়তো 2-3 মিনিট লাগবে। কলকাতা থেকে টালা চলে এসেছি। টালা তোমাদেরকে দেখায়, ওই দেখো টালা স্টেশনটা। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে সবুজ কালারের এরকম ডট ডট রয়েছে, ওটা হচ্ছে কলকাতার সব থেকে বড় ট্যাঙ্ক। এর নাম হচ্ছে টালা ট্যাঙ্ক। এখান থেকেই সব জায়গায় জল সাপ্লাই হয়, টালার জল। কলকাতা টালার জল মানে হচ্ছে খুব সুন্দর মিষ্টি জল, তাই টালাটাও তোমাদের দেখিয়ে দিলাম, টালা ট্যাঙ্কটা। তো আমাদের ট্রেনটা এখন টালা স্টেশন ছেড়ে যাচ্ছে বাগবাজার। আর এইবার আমাদের জার্নিটা আরও বেশি সুন্দর হবে। কেন, এতক্ষণ দেখো আমরা গঙ্গা পাইনি। যত দূর থেকে মানে তুমি যদি এদিকে জার্নি করো, সে যেখানেই হোক, বনগাঁ হোক, বারাসাত হোক, কিংবা নৈহাটি হোক, রানাঘাট হোক বা ডানকুনি হোক, যেখানেই হোক গঙ্গা কিন্তু পাবে না ট্রেন চললে। কিন্তু এবার কিন্তু দেখতে পারবে যে আমাদের ট্রেনটা চলছে, সাথে গঙ্গাও চলছে। এবার জার্নিটা কিন্তু আরও বেশি সুন্দর হবে। তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা। এই যে এগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব নুনের ফ্যাক্টরি। দেখো কি সুন্দর লাগছে, ট্রেনটা পুরো গোল গোল ঘুরছে। এই দেখো সব ভিতরে দেখো নুনের ফ্যাক্টরি, সব নুনের বস্তা। এই আমাদের ট্রেন যাচ্ছে দেখো, আর এই হচ্ছে গঙ্গা। দেখো কি সুন্দর লাগছে। কাকা বাথরুম করছে। দেখো কি সুন্দর লাগছে। দেখো এবারে জার্নিটা আমাদের আরও বেশি সুন্দর হবে। তোমাদেরকে একটু আগেই বললাম, দেখো পুরো আমাদের ট্র্যাকে আমাদের ট্রেনটা চলছে, আর সাইডে দেখো গঙ্গা। এই বাগবাজারেও কিন্তু ঘাট রয়েছে। তোমরা আসলেই এখানে দক্ষিণেশ্বরের মতন যেরকম স্নান করে, তোমরা এখানেও স্নান করতে পারো। দেখো এখানেও পুরো বাঁধানো ঘাট রয়েছে। তো আমাদের ট্রেন এখন ছেড়ে চলে যাচ্ছে বাগবাজার ছেড়ে শোভাবাজারের দিকে। তো এই বাগবাজারের কোড হচ্ছে BBR। আর এই বাগবাজারের সম্বন্ধে একটু বলে দিই, এই বাগবাজারে কিন্তু খুব ভালো ভালো দুর্গাপূজা হয়। তো তোমরা যারা দুর্গাপুজো দেখতে চাও বাগবাজারে এসো, অবশ্যই দেখো, খুব ভালো হলে এখানে দুর্গাপূজা হয়। আর আমার তো খুবই ভালো লাগছে। আর এর পরের স্টেশন হচ্ছে শোভাবাজার আহিরিটোলা। তো আমি তোমাদেরকে সেটাও দেখাবো। প্রতি কটা স্টেশনই কভার করার চেষ্টা করবো। আর দেখো কত সুন্দর লাগছে। দেখো দেখো ট্রেন চলছে ট্র্যাকে আমাদের লাইনে, আর দেখো পাশে গঙ্গা। তোমাদেরকে যেরকম আমি ব্লগের শুরুতেই বলেছিলাম যে তোমাদের সত্যিই খুব ভালো লাগবে এই জার্নিটা, কেন এত সুন্দর। পাশে দেখো গঙ্গা। এরকম বোধহয় কোনো লাইনে বোধহয় এরকম জার্নি নেই, একমাত্র এই চক্ররেল ছাড়া। সত্যিই খুব ভালো লাগছে। লাইন কিন্তু একখানাই এখানে, এই লাইনে কিন্তু ডবল লাইন নেই, খালি একখানাই লাইন। আর একটা লাইনের ওপর দিয়েই ট্রেন যায়। যদি ওই দিক থেকে ট্রেন আসে তাহলে যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে থাকে ক্রসিংয়ে। ট্রেন শোভাবাজার আহিরিটোলা স্টেশন ছেড়ে এখন যাচ্ছে বড়বাজারের দিকে। আর এই শোভাবাজারের কোড নাম্বার হচ্ছে SOLA 16। যাই না কী হিসাবে এটা রাখলো 16। আর এখানে দেখো ঘরগুলো দেখো, তোমাদের দেখাই, সত্যি এদের কত কষ্ট। দেখো দেখো ট্রেন যাচ্ছে আর ঘর দেখো কত ছোট ছোট ঘর। আর দেখো বাচ্চা কাচ্চা সব রয়েছে এর মধ্যে। ওইদিকে হচ্ছে গিয়ে নিমতলা শ্মশান। এটা হচ্ছে নিমতলা শ্মশান। বড়বাজার ঢুকছে। चिल्लाता कैसे? बोला लेडीज बोला चिल्लाता है। लेडीज है नहीं, कोई एक लेडीज क्या करेगी?
আমাদের ট্রেন চলে এসছে এখন বড়বাজার স্টেশনে। আর এই তোমরা যারা বড়বাজারে আসবে এইদিকে ট্রেনে করে, অবশ্যই কিন্তু তোমরা টিকিট কেটে এসো, কারণ এই স্টেশনে কিন্তু প্রচুর টিটি কিন্তু ঘোরাঘুরি করে। কারণ এখানে সবাই ফুলের বস্তা, ফুলের ব্যাগ ট্যাগ নিয়ে নামে বলে এখানে কিন্তু প্রচুর টিটি ঘোরাঘুরি করে। অনেকে হয়তো ভাবে চক্র রেলে টিটি থাকে না, পাতিপুকুর, শোভাবাজার, বাগবাজার নেমে গেলাম, কোনো ব্যাপার না টালা। কিন্তু বড়বাজারে আসলে আমি বলবো অবশ্যই কিন্তু টিকিট মাস্ট, না হলে কিন্তু অনেক বড়সড় ফাইন হয়ে যেতে পারে। তো আর এই বড়বাজারেই কিন্তু রয়েছে হাওড়া স্টেশন। বড়বাজারের সম্বন্ধে আরেকটু বলে দিই, যারা কিনা হাওড়া যাবে, যেমন নৈহাটি থেকে আসছো বা যেখান থেকেই আসো, বনগাঁ হোক বা বারাসাত হোক, যেখান থেকেই আসো, যারা কিনা মনে করবে হাওড়া যাবে, আমি বলবো সব থেকে কম খরচে তোমরা এই চক্র রেল ধরে বড়বাজার স্টেশনে নেমে পড়বে। অ্যাকচুয়ালি না খুব রিস্কি এরকমভাবে ভিডিও বানানো, কে ফোন টোন নিয়ে চলে যাবে। এক সেকেন্ড আমি বলছি, দাঁড়াও তোমাদের। যারা কিনা হাওড়া স্টেশন যাবে তারা বড়বাজারে নামবে, 5 টাকা 10 টাকা যত দূর থেকে, আমি যেমন দমদম থেকে উঠেছি মাঝেরহাট পর্যন্ত 5 টাকা নিয়েছে। তো তোমরা যদি নৈহাটি বা অনেক দূর থেকে আসো হয়তো 10 টাকা করে নেবে। এই বড়বাজারে নামবে, নেমে এই রাস্তাটা ধরে হেঁটে হেঁটে এই ব্রিজটা অবধি আসবে, ফুল মার্কেট। এখান থেকে এই গঙ্গাটা পার হলেই ব্রিজটা পার হবে হাওড়া। বড়বাজার থেকে পায়ে হেঁটে হাওড়া স্টেশন 15 মিনিট লাগবে। তো যারা হাওড়া স্টেশন যাবে অবশ্যই বড়বাজারে কিন্তু নেমে যাবে, নেমে গিয়ে এখান থেকে তোমরা হাওড়া স্টেশন যেতে পারো। খুব কম খরচে 5 টাকা 10 টাকায় তোমরা হাওড়া স্টেশন চলে যেতে পারবে। আর না হলে ওলা উবের, বাসে প্রচুর খাটনি, তারপরে অনেক কষ্ট হয়, তারপরে ওলা উবেরের প্রচুর ভাড়া। যারা কিনা কম পয়সায় যেতে চাও তারা আমি বলবো এই যে দেখতে পাচ্ছ এই যে এই বিল্ডিংটার ভিতর দিয়ে গিয়ে এই যে ব্রিজটা, এই ব্রিজের নিচ দিয়ে ওপরটা উঠেই হচ্ছে গিয়ে একদম সোজা ব্রিজটা পার হলেই হাওড়া। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ, দেখো ইংরেজদের জমানার ব্রিজ, কোনো নাট বল্টু নেই, কিচ্ছু নেই। আমি অনেক ভিডিও ছেড়েছি আমার চ্যানেলে, শর্ট ভিডিও, যে কোনো নাট বল্টু নেই, কিচ্ছু নেই। তবু দেখো এখনও ঠিক ব্রিজটা রয়েছে, এখনও অবধি কিছুই হয়নি ব্রিজটার। এখন আমাদের ট্রেনটা যাচ্ছে বিবাদীবাগের দিকে। দেখো কি সুন্দর লাগছে হাওড়া ব্রিজটা দেখে। আমি এখন এসে পৌঁছেছি বিবাদীবাগ স্টেশনে। এই বিবাদীবাগের কোড হচ্ছে BBDB। তো একটু তোমাদেরকে বলি এই স্টেশনটার নাম কেন বিবাদীবাগ রাখা হলো। 8ই ডিসেম্বর 1930 সালে 3 জন বীর বিপ্লবী সিমসন্সকে মারতে ঢুকেছিল রাইটার্স বিল্ডিংয়ে। তো তারা ইউরোপিয়ান পোশাক পরে বন্দুক টন্দুক নিয়ে তারা রাইটার্স বিল্ডিংয়ে গেছে এবং তারা মারতেও সক্ষম হন সিমসন্সকে। তারপরে পুরো রাইটার্স বিল্ডিং ঘিরে ফেলেছিল। ঘিরে ফেলার পরে সেখানে বাদল গুপ্ত সাইনাস পটাশিয়াম খেয়েই কিন্তু সুইসাইড করে। তারপরে যে দীনেশ গুপ্ত আর বিনয় বসু তারা নিজেদেরকে নিজেরাই গুলি করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা বেঁচে যায় এবং ব্রিটিশরা তাদেরকে কি করে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে 5 দিনের মাথায় বিনয় বসু কিন্তু মারা যান। বেঁচে রইল খালি দীনেশ গুপ্তকে তারা সেবা শুশ্রূষা করে সুস্থ করে তারপরে তারা আলিপুর জেলে নিয়ে যায়। 7 মাস কিন্তু দীনেশ গুপ্তকে আলিপুর জেলে রেখেছিল। তারপরে 7 মাস পরে 1931 সালে 19 বছরের বিপ্লবীকে আলিপুর ফাঁসির মঞ্চে তারা ফাঁসি দিয়ে দেয়। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে ডালহৌসি স্কোয়ারের নাম চেঞ্জ করে এই স্টেশনটার নাম রাখা হয়েছিল বিবাদীবাগ। তো আমরা মোটামুটি সমস্ত ভারতবাসী এই ডালহৌসি স্কোয়ারকে বিবাদীবাগ স্টেশন নামেই জানি বা বিবাদীবাগ বলেই আমরা জানি। তো তোমাদেরকে আশা করি বলতে পেরেছি। যদি তোমরা আরও অনেক কিছু জানো অবশ্যই আমাকে কমেন্টে লিখো যে আরও বিবাদীবাগ এই 3 জন বীর বিপ্লবীর সম্বন্ধে তোমরা কি জানো। তো আমার ট্রেনটা কিন্তু এখন অলরেডি ঢুকছে ইডেন গার্ডেনের দিকে। কি সুন্দর লাগছে দেখো গঙ্গা। আমাদের ট্রেনটা এখন এসে পৌঁছলো ইডেন গার্ডেনে। আর এই ইডেন গার্ডেনের কোড নাম্বার হচ্ছে EDG। আর এই যে দেখতে পাচ্ছ একদম স্টেশন, একটাই মাত্রই প্ল্যাটফর্ম। এই স্টেশনের বাইরেই দেখো বহু দূরপাল্লার বাসগুলো এখান থেকে যায়, উড়িষ্যা এবং অনেক জায়গায় যায়, বিহার, পাটনা।
আর ইডেন গার্ডেন সম্বন্ধে আমরা কম বেশি সবাই পরিচিত, কারণ এই ইডেন গার্ডেনেই কিন্তু খেলা হয়। এখানে বিশাল বড় ক্রিকেট ময়দান আছে, তোমরা জানো। আর IPL খেলা কিন্তু এখানেই হচ্ছে, ইডেন গার্ডেনে। তো ইডেন গার্ডেনের সম্বন্ধে আর বেশি কিছু বললাম না, কেন আমরা সবাই কম বেশি পরিচিত ইডেন গার্ডেনের সম্বন্ধে। দেখো কত বাস, দেখো দূরপাল্লার কত বাস। তো আমাদের ট্রেনটা কিন্তু এখন চলে যাচ্ছে মাঝেরহাটের উদ্দেশ্যে। আমাদের ট্রেনটা এখন প্রিন্সেপ ঘাট স্টেশন ছেড়ে যাচ্ছে, আর এই প্রিন্সেপ ঘাটের কোড নাম্বার হচ্ছে PPGT। এই প্রিন্সেপ ঘাটের সম্বন্ধে একটু বলে দিই। প্রিন্সেপ ঘাট মানেই এখন আমরা জানি যে এখানে সন্ধ্যেবেলায় ছেলে মেয়ে এসে প্রেম করা, কিন্তু অ্যাকচুয়ালি এই প্রিন্সেপ ঘাট, প্রিন্সেপ একজনের নাম ছিল জেমস প্রিন্স। তিনি খুব ভারতকে খুব ভালোবাসতেন, এই কলকাতাকে বিশেষ করে বেশি ভালোবাসতেন। তো ওনার অনেক কিছু লেখা, অনেক কিছু ছবি এখনও অবধি বেনারসে পড়ে আছে, যেগুলো আমরা এখনও দেখি। এবং উনি প্রথম ব্রিটিশ, যিনি কিনা সম্রাট অশোকের লিপি যে সেটা তিনি ভাষা দিয়েছিলেন। আর ওনার নাম হচ্ছে জেমস প্রিন্স। তো জেমস প্রিন্স খুব ভালো লোক ছিলেন। 1843 খ্রিস্টাব্দে তিনি সেরিব্রাল অ্যাটাক হয়ে তিনি মারা যান, এবং প্রচণ্ড ভালোবাসতেন কলকাতায়। আর তখনকার দিনে তার নামে একটা ঘাটও ছিল, জেমস প্রিন্সেপ মনুমেন্ট। এখানে যেটা মনুমেন্ট রয়েছে সেটা কিন্তু জেমস প্রিন্সেস মনুমেন্ট নামেই পরিচিত। আর প্রিন্সেপ ঘাট কিন্তু সবথেকে কলকাতার একটা ক্লিনেস্ট ঘাট বলা হয়। এখন অবশ্য আগে হুগলি নদীর মধ্যে ছিল যে পুরো সিঁড়ি বাঁধানো ঘাটটা ছিল, এখন আর সেটা নেই, এখন পুরো গঙ্গার তলায় তলিয়ে গেছে। তার নামে এই স্টেশনটা তৈরি করা হয়েছিল, প্রিন্সেপ ঘাট। তো এই দেখো, এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু, দ্বিতীয় বিদ্যাসাগর সেতু। সত্যিই খুব ভালো লাগে, দেখো দ্বিতীয় বিদ্যাসাগর সেতু, গঙ্গা, আর এই হচ্ছে আমার ট্রেন যাচ্ছে। আমরা এখন চলে আসলাম খিদিরপুরে, আর এই খিদিরপুরের কোড নাম্বার হচ্ছে KIRP। আর এই খিদিরপুর স্টেশনটা, খিদিরপুর জায়গাটা কেন বিখ্যাত আমি তোমাদেরকে একটু বলি। স্পেশালি এটা হচ্ছে একটা ডক, এখানে জাহাজগুলো আসে এবং এখান থেকেই ছাড়ে। আর এখানে একটা ব্রিজ আছে, যখন জাহাজগুলো আসে তখন ব্রিজটা পুরো উপর দিকে উঠে যায়। তো সত্যি খুব ওটা দেখার জিনিস, আমি কোনোদিন দেখিনি, কিন্তু যদি কখনো দেখতে পাই তো অবশ্যই সেটা ব্লগ বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর খুবই ভালো লাগছে খিদিরপুরে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এটা একটু অন্যভাবে বলছি, এখানে কিন্তু একটা মার্কেট আছে, ফ্যান্সি মার্কেট। ওখানে নাকি মোবাইল খুব সস্তা, আমি কোনোদিন আসিনি, জানিও না, কিন্তু শুনেছি। তো তোমরা একবার আসতে পারো, এসে একবার ট্রাই করতে পারো খিদিরপুরে মোবাইলে, একবার ফ্যান্সি মার্কেট দেখতে পারো মোবাইল। একটা আছে ফ্যান্সি মার্কেট, আর একটা হচ্ছে গিয়ে চাঁদনি চক। তো ফ্যান্সি মার্কেটটা বোধহয় একটু বেশি ভালো চাঁদনি চকের দিয়ে। তো আমরা এখন চলে যাচ্ছি খিদিরপুর ছেড়ে। খিদিরপুর থেকে এর পরের স্টেশন হচ্ছে রিমাউন্ট রোড। তো
আমরা এখন এসে পৌঁছে গেছি রিমাউন্ট রোড, আর এই রিমাউন্ট রোডের কোড নাম্বার হচ্ছে RMTR। আর দেখো এখানে একটা জিনিস বেশ ইন্টারেস্টিং লাগে, দেখো সব প্ল্যাটফর্মে লেখা রয়েছে, কোনো জায়গায় সাইনবোর্ডে লেখা নেই যে রিমাউন্ট রোড, মানে পুরো প্ল্যাটফর্মের মধ্যেই লেখা রয়েছে। তো আমার ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে, উঠে পড়ি, তাহলে আবার ট্রেন ছেড়ে দেবে। আমাদের গন্তব্য হচ্ছে মাঝেরহাট, আর এর পরের স্টেশনই হচ্ছে গিয়ে মাঝেরহাট। দেখো কোথাও লেখা নেই, মানে ওরকম বোর্ড দিয়ে লেখা নেই যে রিমাউন্ট রোড, পুরো দেখো দেখো পুরো লেখা রয়েছে, পুরো স্টেশনের মধ্যেই লেখা রয়েছে। দেখো তো ফাইনালি নেমে পড়লাম মাঝেরহাট স্টেশনে। আর এই ট্রেনটা কিন্তু এখানে অবধি লাস্ট না, এই ট্রেনটা যাবে বালিগঞ্জ। এটা এসছে নৈহাটি থেকে অ্যানাউন্স করে মাঝেরহাট অবধি, কিন্তু এটা মাঝেরহাট অবধি আসে ঠিকই, কিন্তু আবার এটা চলে যায় বালিগঞ্জ পর্যন্ত। তো এটা হচ্ছে মাঝেরহাট স্টেশন। আর দেখো ট্রেনটা ছেড়েও দিল এখন। ভালো স্টেশনটা, সত্যিই খুব ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। দেখো এই দিকে দুটো রয়েছে ট্র্যাক, দুটো এইদিকে আবার ওই দিকেও রয়েছে। তার মানে এই লাইনের মধ্যে বোঝা যায় যে মাঝেরহাট স্টেশনটাই সব থেকে বড় স্টেশন, আর মাঝে কলকাতাটা পড়েছিল, আর নাহলে সব স্টেশনই একটা একটা করে এরকম লাইন। আমার পিছনে যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে গিয়ে মাঝেরহাট মেট্রো স্টেশন। এখান থেকে জোকা পর্যন্ত মেট্রো যায়, মাঝেরহাট টু জোকা পিঙ্ক লাইন। আর দেখো মেট্রো স্টেশনটা দেখো একদম রেলওয়ে প্ল্যাটফর্মের একদম গায়ে। তো কখনো যদি পারি বা তোমরা যদি উৎসাহ দাও তাহলে অবশ্যই মাঝেরহাট টু জোকা যে পিঙ্ক লাইন সেটা একটা ব্লগ বানাবো। তো আমার ট্রেন হচ্ছে গিয়ে একটু দেরি আছে, এখন এই লাইনে ট্রেন আসবে বিবাদীবাগ যাবে। আমি যেহেতু বিবাদীবাগ যাব না, আমি যাব হচ্ছে গিয়ে নৈহাটির দিকে, দমদমের দিকে যাব, দমদম। তো সেই জন্য আমার ট্রেনটা একটু লেটে রয়েছে। তো মাঝেরহাট স্টেশনে এখন রয়েছি, খুব ভালো লাগছে। আর এটা দেখো এই লাইনটা হচ্ছে গিয়ে যাচ্ছে তোমার বালিগঞ্জের দিকে, এদিকটা দিয়ে যখন ট্রেন আসে এইদিকে যায় হচ্ছে গিয়ে তোমার বিবাদীবাগের দিকে। আর ওই যে লাইনটা দেখছো এরকম একটা পাঁচিল রয়েছে, পাঁচিল ওই পাটটা যে দেখছো ওটা হচ্ছে গিয়ে বজবজ যায়, ওটা বজবজ লাইন। মাঝেরহাট থেকে অনেক লাইন ভাগ হয়ে যায়, তো ওটা হচ্ছে বজবজ লাইন। আমি একবার ওই দিকটা একবার গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই মাঝেরহাট স্টেশন থেকে অনেক জায়গায় ট্রেন যায়, বজবজ, তারপরে শিয়ালদা, ওই দিকটা দিয়ে হাবড়া, নৈহাটি। আমি সত্যিই জানতাম না যে এত জায়গায় ট্রেন যায় এই মাঝেরহাট স্টেশন থেকে। তো তোমরা আমাকে কমেন্টে জানিও দমদম স্টেশন থেকে এই মাঝেরহাট স্টেশন অবধি ব্লগটা কেমন হলো, অবশ্যই কিন্তু জানিও। তোমরা আমাকে কমেন্টে জানালে আমার তাহলে উৎসাহ হয় আরও নতুন নতুন ব্লগ বানানোর। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আর দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। থ্যাংক ইউ, তোমরা সবাই খুব ভালোভাবে থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। থ্যাংক ইউ তোমাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।